কি বলছি মা বুঝতে পেরেছেন? অর্থের অভাবে পড়াতে পারছে না, রোজা রাখবেন, খাবেন না সারাদিন, তাও ছেলে মেয়েগুলোকে পড়ান। আর নাহলে আজকে একটা তামান্না গেছে, দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী এসে বলছে একবেলা যদি খেতে না পান রোজা রাখুন। ইসলাম ধর্মের মানুষকে নওশাদ মেসেজ দিচ্ছে একবেলা যদি খেতে না পান রোজা রাখুন। সাদ বলবে না কেন? নওশাদের ব্লাডটা দেখতে হবে তো। একটা ব্লাড কথা বলে, ব্লাড কথা বলে কেন? অনেকে বোম বন্দুকের রাজনীতি করছে, তাদের ব্লাডের সঙ্গে নওশাদের ব্লাডের একটা ব্যাপার আছে। নওশাদ সিদ্দিকীর মতো ছেলেরা যদি আগামী দিন শিক্ষামন্ত্রী হয় বা রাজ্যের বড় বড় দায়িত্বে যদি আসে, এরকম যারা শিক্ষা দরদি মানুষ, তাহলে সংবিধান যে আমাদের অধিকার দিচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, তাহলে আমার জাতির সবাই শিক্ষিত হবে। জাতিকে ভাবতে হবে আমাদের আইএস কই, আমাদের আইপিএস কই। রাজ্য সরকার বলুন আর যেই বলুন, এরা যদি আমাদের সত্যি দরদি হয়, তাহলে আজকে ওবিসির নামে মুসলিম ছেলেরা ওবিসি সংরক্ষণের মাধ্যম দিয়ে যা একটু একটু ভালো ভালো স্কুলে পড়তে পারছিল, কেন? মুসলিমরা গরিব। যারা বোম বন্দুকের রাজনীতি করে তারা শিক্ষাকে ধ্বংস করবে। যেমন আমার রাজ্যের স্কুলগুলো বন্ধ হচ্ছে, অঞ্চলে অঞ্চলে মদের দোকান। নওশাদকে আমি আরও একবার ধন্যবাদ জানাই। সে আমার ভাই, যেমন পাশাপাশি জনগণের জন্য কাজ করছে, জনপ্রতিনিধি, তাকে মালিক অনেক বড় করুক এই দোয়া। ফতোয়া দিত কারা? অ্যাকচুয়ালি এটা তো আমার বিরুদ্ধে ফতোয়া দিত। আমি যখন রাজনীতির প্রতিষ্ঠা একটা করলাম, তখন আমার বিরুদ্ধে কিছু পীরজাদা, কিছু পীর সাহেব, কিছু উলামা বলেছিল যে পীরজাদারা রাজনীতি করবে। প্রতিবাদটা করবে কে? এর প্রতিবাদটা তো করার তো কেউ নয়। কেন? রাজ্য সরকার সবাইকে কম বেশি ভাতা দিয়ে তাদেরকে খাইয়ে দালাল বানিয়ে দিয়েছে। দালাল, তারা মুখ খুলতে পারবে না। রাজ্য সরকারের অদৃশ্য বেল্ট তাদের গলায় লাগানো আছে। তারা শুধুমাত্র দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকবে। বাইরের কেউ যদি কিছু করে তখন ঘেউ ঘেউ করে চিল্লাবে। সিদ্দিকী যখন অন্যায়ের বিরুদ্ধে বলবে, শাসকের অর্থ নিয়ে দালালি করার জন্য, তখন এরা প্রশ্ন তুলবে পীরজাদা কেন রাজনীতির কথা বলবে। তবে এই মুখটাও কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে, বলারও লাইন। আর বলবে না কেন? নওশাদের ব্লাডটা দেখতে হবে তো। একটা ব্লাড কথা বলে, ব্লাড কথা বলে কেন? অনেকে বোম বন্দুকের রাজনীতি করছে, তাদের ব্লাডের সঙ্গে নওশাদের ব্লাডের একটা ব্যাপার আছে। নওশাদ হলো খানদানে রসুল, নওশাদ হলো আউলাদে মুজাদ্দেদ। মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে, তিনি এই পূর্ব ভারতে শিক্ষার রেনেসাঁ, তিনি শিক্ষার অগ্রগতির দিকে মানুষকে আগিয়ে নিয়ে গেছে। কিছু কিছু কিতাবে আছে তিনি 12,000-এর ওপরে শিক্ষা প্রতিষ্ঠান ছোট বড় তৈরি করেছে। এবং মাতৃভাষায় মানুষ যাতে আরবি ফার্সিগুলোকেও শিখতে পারে, সহজে বুঝতে পারে, 2,500 থেকে 3,000 পুস্তক তিনি আরবি ফার্সিকে মাতৃভাষাতে ট্রান্সলেশন করে মানুষের সুবিধা করেছে। তিনি নিজে মাথায় করে মাটি বয়ে, তৎকালীন সময় যে পাথর ছিল, যেটা স্টনচিপ নয়, ওই পিকেটকে টুকরো করে সেই পাথর বয়ে তিনি দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা করেছেন, হাই মাদ্রাসা করেছেন। জেন্টস লেডিস উভয়ের শিক্ষার দিকে তেনার যে অগ্রগতি, 200 বছর ইতিহাসে এরকম ব্যক্তি খুব নজিরহীন। তার উত্তরসূরি, তার ব্লাড নওশাদ সিদ্দিকীর গায়ে আছে, সে তো বলবেই। এবং জাতিকে ভাবতে হবে আমাদের আইএস কই, আমাদের আইপিএস কই। রাজ্য সরকার বলুন আর যেই বলুন, এরা যদি আমাদের সত্যি দরদি হয়, তাহলে আজকে ওবিসির নামে মুসলিম ছেলেরা ওবিসি সংরক্ষণের মাধ্যম দিয়ে যা একটু একটু ভালো ভালো স্কুলে পড়তে পারছিল, কেন? মুসলিমরা গরিব। সরকারি স্কুল ছাড়া বেসরকারিতে অর্থ দিয়ে পড়ার সময় নেই। আর সরকারি স্কুলে যা চান্স পাচ্ছিল এই ওবিসির মাধ্যম দিয়ে, এবং ওবিসি সংরক্ষণের মাধ্যম দিয়ে যা একটা দুটো চাকরি পাচ্ছিল, সেটাকে তো রাজ্য সরকার বড় প্ল্যান মাফিক ইচ্ছা করে ভুল খাতা জমা দিয়ে, যেটাকে আপনারা বুঝতে পারবেন, ভুল আইনকে অবজ্ঞা করে ভুল রুটে ভুল রাস্তা দিয়ে গিয়ে যে ওবিসি সংরক্ষণের কাগজ করেছিল, এটা প্ল্যান মাফিক, যাতে করে এটা কোর্টে যায়, কেস হয়, পুরো ওবিসি সংরক্ষণ বাদ পড়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন, আজকেই দেখছিলাম যে ওবিসি প্রার্থী বাদ দিয়েই এসএসসি ফর্ম ফিল আপ চলছে। তার মানে মুসলমানদের ঘরে শিক্ষা থেকে, চাকরি থেকে, সব থেকে রাজ্য সরকার শেষ করছে। দেখুন না আজকের ঘোষণা, মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ চলছে। তাহলে সেই জায়গায় যা একটা দুটো ডাক্তার বা বিভিন্ন জায়গায় যাচ্ছিল, শেষ করে দিচ্ছে। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী এসে বলছে একবেলা যদি খেতে না পান রোজা রাখুন।
ইসলাম ধর্মের মানুষকে নওশাদ মেসেজ দিচ্ছে, একবেলা যদি খেতে না পান রোজা রাখুন। অবশ্যই নওশাদ এই মেসেজ সর্বধর্মের মানুষকে দেয়, আদিবাসী এলাকাতেও গেলে দেয়, দলিত এলাকাতে গেলেও দেয়, মতুয়া এলাকা গেলেও দেয়, পিছিয়ে পড়া। কিন্তু যে এলাকায় নওশাদ সিদ্দিকী রিসেন্ট দিচ্ছিল আমি দেখছিলাম সেটা মুসলিম অধ্যুষিত এলাকা। এবং হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, বা কোরআনের প্রথম কথা চেকরা পড়ো। তাহলে সেই জায়গায় এটা অবশ্যই একটা বড় সাবাসির বিষয়। আর আমি মনে করি নওশাদ সিদ্দিকীর মতো ছেলেরা যদি আগামী দিন শিক্ষামন্ত্রী হয় বা রাজ্যের বড় বড় দায়িত্বে যদি আসে, এরকম যারা শিক্ষাদরদী মানুষ, তাহলে সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, তাহলে আমার জাতির সবাই শিক্ষিত হবে। আমি একটু উদাহরণ টেনে বলছি, ভারতবর্ষের বুকে সবাই নাম করে কেরলের কথা। কি জন্যে নাম করে? সেই ঘুরিয়ে একটাই কথা বলে, কেরলের শিক্ষার হার বেশি। শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা যদি থাকে তুমি যে কোনো জায়গায় তোমার রুজি রুটি খুঁজে নিতে পারবে এবং তুমি বোম বন্দুক অন্যায় অত্যাচার থেকে নিজেকে দূরে রাখতে পারবে। এর জন্য শিক্ষা দরকার। কিন্তু যারা বোম বন্দুকের রাজনীতি করে তারা শিক্ষাকে ধ্বংস করবে। যেমন আমার রাজ্যের স্কুলগুলো বন্ধ হচ্ছে, অঞ্চলে অঞ্চলে মদের দোকান তৈরি হচ্ছে। বললে অনেক আমার মুসলিম কওমের ভাই আমাদেরকে ভুল বোঝে। তো এটা দুঃখজনক। যাক, নওশাদকে আমি আরও একবার ধন্যবাদ জানাই। সে আমার ভাই, যেমন পাশাপাশি জনগণের জন্য কাজ করছে, জনপ্রতিনিধি, তাকে মালিক অনেক বড় করুক, এই দোয়া চাই। অ্যাকচুয়ালি পীরজাদারা রাজনীতি করলে ফতোয়া দিত কারা? অ্যাকচুয়ালি এটা তো আমার বিরুদ্ধে ফতোয়া দিত। আমি যখন রাজনীতির প্রতিষ্ঠা একটা করলাম এবং সেই দলের একজনকে প্রেসিডেন্ট, একজনকে চেয়ারম্যান, একজনকে সম্পাদক দায়িত্ব দিয়ে আমি যখন তাদের হাতে, চেয়ারম্যানের হাতে পতাকা তুলে দিলাম, দিয়ে আমি বললাম যে আমি রেফারির কাজ করব, কিন্তু আমি পরিচালনা করব পিছন থেকে, কেন আমার আরও অনেক সাইট আছে। এই যে রাজনীতির দুর্নীতির বিরুদ্ধে গিয়ে একটা স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতির দল দরকার, যেটা দেশ ও দেশবাসীকে নিরাপত্তা দেবে, তখন আমার বিরুদ্ধে কিছু পীরজাদা, কিছু পীর সাহেব, কিছু উলামা বলেছিল যে পীরজাদারা রাজনীতি করবে কেন। এই কথাটাকেই শাসক দলের তথাকথিত মুসলিম দাবিদাররা, অমুসলিমরা কিন্তু এই বিষয়ে কোনো কথা বলে না, মুসলিম দাবিদাররা, কেন মুসলিম দাবিদাররা তো শাসক দলের চামচাগিরি করে মুসলিম সমাজের যে অংশটা, সে অংশটা ভাগ যোগ করে তারা লুটে পুটে খায়, নিজের জাতকে, নিজের কওমকে পিছিয়ে রেখে। তারা তখন এই বিষয়টাকে ব্যাপকভাবে সাড়া দিয়েছিল। কিন্তু তারা আজকে এই যে রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে এই যে দীঘা, কি বলে, দীঘা ছিল আগে টুরিস্ট স্পট, এখন ছিল ধর্মস্থান হয়ে গেছে, দীঘার টুরিস্ট নেই। তো সেই জায়গাটাকে জগন্নাথ মন্দির তৈরি করে তার প্রসাদ অঞ্চলে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে। এর প্রতিবাদটা করবে কে? এর প্রতিবাদটা তো করার তো কেউ নয়। কেন? রাজ্য সরকার সবাইকে কম বেশি ভাতা দিয়ে তাদেরকে খাইয়ে দালাল বানিয়ে দিয়েছে। দালাল, তারা মুখ খুলতে পারবে না। রাজ্য সরকারের অদৃশ্য বেল্ট তাদের গলায় লাগানো আছে। তারা শুধুমাত্র দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকবে, বাইরের কেউ যদি কিছু করে তখন ঘেউ ঘেউ করে চিল্লাবে। আর রাজ্য সরকার ভুল করুক, যাই করুক, প্রসাদের মতো, যেটা আমার ধর্মের ভাবাবেগে আঘাত দেয়, আমাদের খাওয়া চলে না। আমরা হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্মীয় কালচার, তারা তাদের স্বাধীনতা আছে। সেলি আমার বক্তব্য কিছু বিরোধী বা পক্ষে বিপক্ষে কোনো কথা নেই। তো সেই জায়গায় কথা বলার তো কেউ নাই, বলবে না তো। কিন্তু সেই আব্বাস সিদ্দিকী যখন অন্যায়ের বিরুদ্ধে বলবে, শাসকের অর্থ নিয়ে দালালি করার জন্য, তখন এরা প্রশ্ন তুলবে পীরজাদা কেন রাজনীতির কথা বলবে। তবে এই মুখটাও কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে, বলারও লাইন আর নাই।